নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি সিমুই ছানার পায়েসের রেসিপি। বন্ধুরা, এই ডেজার্টটা একেবারে অন্যরকম ডেজার্ট। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর এটা বানানো ভীষণই সহজ। এটা যদি একবার বানিয়ে খাওয়ান, বারে বারে রিকোয়েস্ট আসবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দারুণ সুস্বাদু সিমুই ছানার পায়েস বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক। সিমুই ছানার পায়েস বানানোর আগে আমি সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ ভিনিগার। দেখুন বন্ধুরা, 3 চামচ ভিনিগার নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 6 চামচ জল। ভিনিগারের মধ্যে আমি 6 চামচ জল মিশিয়ে নিয়েছি। এবার এই ভিনিগারটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি গ্যাসের উপর 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। এই দুধটার ছানা তৈরি করে নেব। আমি ভিনিগার দিয়ে ছানা তৈরি করব। কেউ চাইলে টক দই কিংবা পাতিলেবুর রস দিয়েও ছানা কাটাতে পারেন। আমি দুধটাকে আগে থেকে গরম করে রেখেছিলাম, তাই আমি এই দুধটাকে খুব বেশি গরম করব না। দুধটা কিছুক্ষণ গরম করে নেওয়ার পর কিন্তু আমি ভিনিগার মিশিয়ে নেব। বন্ধুরা, দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, তাই আমি এই দুধটাকে ফুটতে দেব না। মোটামুটি একটা গরম করে এর মধ্যে আমি ভিনিগার মিশিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ছানা খুব সফট হবে। দেখুন বন্ধুরা, সমস্ত ভিনিগার মিশ্রিত জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি হাতা দিয়ে এইভাবে নাড়তে থাকব। নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে ছানা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ছানা কেটে গেছে। এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেব। এখন আমি সমস্ত ছানাটাকে ছাঁচা দিয়ে ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পুরো ছানাটা দিয়ে কিন্তু আমি সিমুইয়ের পায়েস বানাবো না। আমি কিছুটা ছানা রেখে দেব, আর অর্ধেকটা ছানা দিয়ে আমি পায়েস বানাবো। দেখুন বন্ধুরা, সমস্ত ছানাটা ছেঁকে এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি 1 প্যাকেট সিমাই। এবার এই সিমাইটাকে কেটে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। এখন আমি সিমুইয়ের প্যাকেটটা কেটে সমস্ত সিমুইটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই সিমুইটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। সিমুইয়ের মধ্যে দেওয়ার জন্য আমি এখানে কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি মেল্ট হয়ে গেছে। এবার আমি কিশমিশ আর কাজু বাদামটা এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লো ফ্লেমে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, কাজু বাদাম আর কিশমিশ হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়াইয়ের মধ্যে থেকে তুলে নিচ্ছি। সমস্ত কাজু বাদাম আর কিশমিশ ভেজে তুলে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট সিমুই। এবার লো ফ্লেমে সিমুইকে হালকা লালচে করে ভেজে নেব। মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজবেন না। মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজলে সিমুই তাড়াতাড়ি লালচে হয়ে যাবে, আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই লো ফ্লেমে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সিমুইটাকে আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার দুধ। দুধ দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে সিমুইকে রান্না করে নিতে হবে। আর হাতা দিয়ে এইভাবে সিমুইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি সিমুইটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি।
এবার স্বাদ আর সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ। সিমুইটা ফুটতে শুরু করেছে, এই সময় কিন্তু হাতা দিয়ে এইভাবে নাড়াতে হবে, না হলে কিন্তু উতলে পড়ে যেতে পারে। তাই এই সময় লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নিতে হবে। ফুটতে ফুটতে সিমুই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এর মধ্যে আরেকটু চিনি বাড়িয়ে দেবেন। চিনি দেওয়ার পর খুব ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সিমুই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু কিশমিশ। এবার কাজু আর কিশমিশকে খুব ভালো করে নেড়ে চেড়ে সিমুইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ বাটি ছানা। যে ছানাটা আমি তৈরি করে রেখেছিলাম তার অর্ধেকটা ছানা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ছানাকে সিমুইয়ের সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে আর মিনিট 2 এটাকে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, ছানাটা দেওয়ার পর আমি আরও মিনিট 2 এটাকে রান্না করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। মিষ্টি জিনিসের মধ্যে অল্প একটু লবণ দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার লবণটাকে পায়েসের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের সিমুই ছানার পায়েস একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটি পাত্রের মধ্যে ছানা সিমুইয়ের পায়েসটাকে গরম গরম সার্ভ করে নিয়েছি। এরপর ভেজে রাখা কাজু কিশমিশ আর পেস্তা আলমন্ড কুচি দিয়ে এটাকে গার্নিশিং করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই বাড়িতে সিমুই আর ছানার পায়েস তৈরি করা যায়। বন্ধুরা, সামনেই তো ভাইফোঁটা, আর এই ভাইফোঁটাতে আপনারা এই ডেজার্টটা বানিয়ে ভাইদের খাওয়াতেই পারেন। আশা করি বন্ধুরা আমার এই সিমুই আর ছানার পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।